এই লাইটটা অফ করে দিই, ঠাকুরের লাইটটা জ্বলুক আর কমন লাইটটা জ্বলুক আর সব বন্ধ। আজ অনেকদিন পর আমরা পুরনো আড্ডায় যাচ্ছি। আমাদের পুরনো সব বন্ধুরা আজকে আমাদের এখানে আসছে পোডিয়ামে, আমরা সব একসাথে গল্প করবো। তো চলো দেখো কে কে আসছে। পোডিয়ামে খুব মিষ্টি হাওয়া দিচ্ছে। এই যে আমার সমৃদ্ধের সব স্কুলের সব বন্ধুর মায়েরা, বন্ধু বান্ধবীর মায়েরা আজকে সব এসেছে, আমাকে এখনো জানাইনি, এখন জানতে পারলো বদমাশগুলো। এই দেখো, আর এই হচ্ছে আমার কি বলবো সমস্ত প্রবলেমের সলিউশন। কিছু একটা প্রবলেম বুঝতে না পারলে অনামিকা বল কি হয়েছে। না তোদের আমার এক সেকশনই হলো না, তোমার সি আমি জানতাম তোমরা আসতে, আমি এই জন্যই এলাম। সিরিয়াসলি ফুল অফ এন্টারটেইনমেন্ট প্যাকেজ। ক্লাস 3 থেকে 3 লক্ষ 103 লক্ষ পাবে। আর তারপরে ক্লাস 6 এ 100 লক্ষ 5.5। এখানে দেখো লাঠি আর দড়ি দিয়ে কিছুটা করে জায়গা, কয়েকটা জায়গায় ঘোড়ার মানে আটকানো আছে, মানে একটা ব্যারিকেড মতো করা আছে। এর মাঝের ঘাসগুলো নষ্ট হয়ে গেছিলো, তাই নতুন ঘাস মনে হয় লাগানো হয়েছে। আর আমরা এসেছি একদম সঙ্গমের সামনে আড্ডা দিতে, একদম মানে কি অনেক দিন পর নির্ভেজাল আড্ডা দেব। আর আমাদের মানে মাইন্ড ফ্রেশ করার জন্য মাঝে মাঝে মানে কোনো তাড়া ছাড়া, কোনো কারণ ছাড়া বা কোনো উপলক্ষ ছাড়া একটা নির্ভেজাল আড্ডার কিন্তু খুব দরকার হয়। আর অনেক দিন পর এই আড্ডাটা দিচ্ছি, কারণ মাঝে তো সমৃদ্ধের এক্সাম নিয়ে ব্যস্ত ছিলাম, তারপরে বাপের বাড়ি গেছিলাম, তো সব মিলে অনেক দিন ধরে সবাই মিলে এক হতে পারছিলাম না। তো যাই হোক, এখন আমরা এই যে নিচে এখানে বসে আমরা সবাই মিলে কিন্তু আড্ডা দিচ্ছি। আর আমি তো আড্ডা দেওয়ার সময় ক্যামেরাটা ধরে বলতে পারছিলাম, তো মণিকে বললাম যে মণি ক্যামেরাটা করে দাও, না হলে তুলতে পারছি না। তো আমাদের ক্যামেরায় হেল্প করলো আমার। আর পাশে বাচ্চাগুলোও খেলছিল, ওদেরকেও দেখছিল, কারণ দুটো বাচ্চা বুঝতেই পারছো, বাচ্চারা তো একটু দুষ্টু হয়, সবসময় একটু চোখে চোখে রাখতে হয়। তো সাইডে সমৃদ্ধ আর একটা মহর্ষি, ওই ছোটো বাচ্চাগুলো খেলছিল। তো এই দেখো, এখানে বসে আমরা প্রায় 1-1.5 ঘন্টা আড্ডা মেরেছি। তারপরে একটু গঙ্গার সামনে হেঁটেছি, তারপরে আবার মানে বাইরে মানে ওদিকে গেছিলাম, প্রয়াগে গেছিলাম। তো এই জায়গাটা বসে বেশ সবাই মিলে আড্ডা মারতে ভীষণ ভালো লাগে, কিন্তু বেশ ঠান্ডা করছিল গঙ্গার ধারে, আমার তো রীতিমতো শীত করছিল। তো বেশ ঠান্ডা এখনও, কিন্তু মানে গঙ্গার জন্য অ্যালকবে এখনও কিন্তু জানি না, আমাদের কিন্তু এখনও ফ্যান চালাতে হচ্ছে না, জানলা খুলে রাখলেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে। তো বেশ এই গঙ্গার একটা জলীয় হাওয়া আছে না, যার জন্য ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু বেশ আছে। এই এখন রাত 9:30 কাছাকাছি বাজে, আর আমাদের মনে হলো কিছু খেতে হবে, তার জন্য আমরা এখানে চলে এলাম। এটা টাওয়ার 6 দিয়ে বেরিয়েই মানে ওই যে জগন্নাথ ঘাটের যে রাস্তাটা, তো এখানে আলু কাবলি, ফুচকা সব কিছুই পাওয়া যায়। আর আলু কাবলিটা খুব সুন্দর বানায় সুমিত, এখান থেকেই আমার জন্য আলু কাবলি নিয়ে যায়। তোমাদের আমি বলছিলাম আগের দিনকে, এই সেই দোকান। কালকে রাত্রেবেলা ব্লগটা মানে শেষ করিনি, আজকে এডিটিং করতে গিয়ে দেখছি আরে ব্লগ তো একদম একটুখানি হয়েছে, আর ব্লগটা মানে শেষও করিনি। তো কি করব, তার জন্য আজকে সারাদিন চলে গেল, সকাল থেকে আমি কোনো ক্যামেরাও অন করিনি, ব্লগও করিনি। তো এখন এডিটিং করতে গিয়ে দেখছি এইটুকু ব্লগ হয়েছে, একদম একটুখানি, মানে 8 মিনিটসও হবে না। তো ভাবলাম যে বাবা, আমার তো মানে কি বলবো, আজকে সকাল থেকে কিছু করিও নি, সেভাবে দেখানোর মতো কিছু ছিল না।
তো যার জন্য ভাবলাম যে বিকেলবেলা একেবারে ব্লগটা এডিটিং করবো, আর কালকের ব্লগটা কালকেই বানাবো, একদিন একটু রেস্ট নেওয়া যাক। তো যাই হোক, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল। আর এখন আমি বাড়িতে পুরো একা। বিকেল হলেই সমৃদ্ধের মন এখন ছুঁই ছুঁই করছে, কখন যাবে নিচে, কখন যাবে নিচে, সব খেলা করবে। তাই সমৃদ্ধ চলে গেছে পোডিয়ামে। এখন আর আমাকে নিয়ে যেতে হয় না, ও নিজেই চলে যায়, একা নিচে চলে যায়, নিজেই চলে আসে। তো এই তো। আর আমি আজকে সন্ধে দিয়ে নিয়ে বসবো হচ্ছে মলাট দিতে। অনেকটা মলাট আমার দেওয়া হয়ে গেছে, দেখো। তো এই যে অনেকটা মলাটে এখানে দিয়ে দিয়েছি, পুরো সম্পূর্ণ বইগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রায় 14-15খানা বই ছিল, এগুলো কমপ্লিট। খাতাও দুটো মতো হয়ে গেছে, আজকে খাতাটা কমপ্লিট করব। তারপরে এইগুলো পুরো করে দিলে এবার লেবেল লাগিয়ে দেবে সমৃদ্ধ। ও লেবেল লাগাতে ভালোবাসে, ও লেবেল লাগিয়ে ওর নামগুলো লিখে দেবে, দিলেই আমার এই বইয়ের ঝামেলাটা মিটে যাবে। তো তার জন্য প্রচুর টাইম লাগে মলাট লাগাতে, একা হাতে লাগানো তো প্রচুর টাইম লাগে। তো আজকে সন্ধেবেলা সেই কাজটাই কমপ্লিট করব। তো যাই হোক, আমি সেটাই দেখছিলাম যে কালকে ভীষণ আনন্দ হয়েছে, অনেক দিন পর আবার আমরা সবাই বেশ একসাথে একটা গল্প, একটা মজার মধ্যে দিয়ে কাটিয়েছি। প্রায় সন্ধেবেলা 9টা 9:30টার সময় আমরা ফুচকা, তারপরে কি যেন আলু কাবলি এইসব খেয়েছি। খেয়ে বাড়ি এসে তখন আর খাওয়ার প্রতিও কোনো ইচ্ছা নেই। তো যাই হোক, তারপর অল্প অল্প খেয়ে শুয়েছি প্রায় 12:30, 12টা 12:30 নাগাদ। কারণ শনি রোববারটাতেই একটু সুমিত বাড়িতে থাকে, তো সেদিনকেই সারা সপ্তাহ আমাদের সেভাবে সময় দিতে পারে না। তো শনিবারে সকালে আবার কোয়ার্টারে ওখানে চলে যায়, সময় দেয়। তো ওখানে গিয়ে সব কেনাকাটি সব কিছু, ও কোয়ার্টারের দিকে গেলে মোটামুটি 2-3 ঘন্টা সময় লেগেই যায়। সমস্ত জায়গা থেকে বাজার করবে, তারপরে ওখানে সমস্ত গুছিয়ে দেবে, তারপরে ওই পায়ে 2 দিন অন্তর অন্তর পায়ের ওই ওয়াশটা করতে হয়, সেটা করবে, ওষুধ লাগাবে, সব কিছু করে ওর আস্তে আস্তে প্রায় 1.5-2 ঘন্টা হয়ে যায়। আমি থাকলে, আমার যদি রান্নাবান্না থাকে না আমি যাই, কারণ ওই বলে তুমি চলো, না হলে এমনি টাইম তো আমি খুব একটা ঘুরতে নিয়ে যেতে পারি না। তো ওই একটু যাওয়াও হয়, কাজও হয়, ঘোরাও হয়, সবই হয়। আর কালকে আমি যাই, উনি রান্নাবান্না ছিল যেহেতু আমার। তো যাই হোক, এবার বিকেল থেকে শুরু করেছে সবাই মিলে, চলো কোথাও যাই কোথাও যাই। এবার কালকে একটু আমার টাইম ছিল না, মানে ঘুরতে যাব সেই টাইমই ছিল না। তো যাই হোক, তারপরে গেছি আর কি। মানে বেলুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেলুড়ে আমি আর যাইনি, কারণ আমার ভাল লাগছিল না শরীরটা। তারপরে যে টাইমের মধ্যে যাওয়া দরকার সেটাও সম্ভব হচ্ছিল না, রান্নাবান্না পুরোটা কমপ্লিট করে উঠতে পারিনি। তারপর সেই সন্ধেবেলা গিয়ে পৌঁছে তো কিছুই মজা হবে না, তাই বললাম একদিন সকালবেলা যাব, সকাল সকাল গিয়ে মজা করব, মানে খাওয়া দাওয়া করব ওখানে, এটাই আর কি। তো যাই হোক, তারপর সব বন্ধুদের ফোন করলাম, ওদেরকে ডেকে নিলাম, সবাই মিলে গিয়ে আমরা অনেকক্ষণ সঙ্গমের সামনে বসে গল্প টল্প করেছি, করে রাত্রেবেলা এসেছি। তাই ভাবি, একটা সময় ভাবতাম যখন আমরা বটতলা থেকে চলে আসি, তখন মিস করতাম ওখানকার জায়গাটাকে, ভাবতাম ওখানে বেশ কয়েকটা ফ্যামিলির সাথে একটা সম্পর্ক এতদিনে তৈরি হয়ে গেছে। এখন এখানে আসার পরে হয়তো আমরা খুব লোনলি ফিল করব, কিন্তু এখানে আসার পরে দেখেছি না, এখানেও অনেক ফ্যামিলির সাথে, শুধুমাত্র প্রয়াগ না, প্রয়াগ এবং সঙ্গম মিলিয়ে, যারা সঙ্গমে কিনবে ভবিষ্যতে আসবে, সেরকমও কিছু ফ্যামিলি, সব মিলিয়ে অনেক ফ্যামিলির সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো পাশের বাড়ির যে দিদি থাকে, দাদা থাকে, ওরাও ভীষণ ভালো, নন বেঙ্গলি কিন্তু হলে মানে ভীষণ ওরা ভালো। তো সব মিলে মানে একটা ভালো বন্ডিং মানে তৈরি হয়ে গেছে। আগে যেটা মনে হতো যে এখানে আসলে প্রথম একটু লোনলি লাগতো, কারণ আমরা প্রথম থেকে খুব বেশি মানুষের সাথে যে মিশি তা নয়, আমাদের মানে ঘেরা টপের মধ্যে খুব বেশি যে মানুষ থাকে সেটাও নয়, কিন্তু তারপরেও যাদের সাথে ভালো থাকে তাদের সাথে ভালোই থাকে আর কি, এরকম। তো প্রথম তো ফট করে যে কার সাথে বন্ধুত্ব করব না করব বুঝতেও পারছিলাম না ভালোভাবে, ওই হাই হ্যালো, সবার সাথেই হাই হ্যালো সম্পর্ক আর কি। তো আস্তে আস্তে জিনিসটা একটা মানে জায়গায় নিচ্ছে আর কি।
আর সমৃদ্ধ মোটামুটি ওই ফ্ল্যাটেও মানে বারান্দা দিয়ে এক জেঠিমার সাথে সব সময় গল্প করতো, সেই জেঠিমা রাখতো কাছে আমি কোথাও গেলে। আবার এখানেও একটা বারান্দা দিয়ে আবার নিজে থেকেই একটা জেঠিমার সাথে গল্প নিজে থেকেই স্টার্ট করেছে, এবং ওর থ্রু দিয়ে আমাদের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তো ও এরকম একটু গল্প করতে ভালোবাসে, বারান্দায় দেখে মানে কাউকে দেখলেও, আর ওকে দেখলেও অনেকে আর কি, যেহেতু মানে এখানে অনেকেই চেনে আমার চ্যানেলের সূত্রে, তো সেই হিসাবে ওকে অনেকেই চেনে বা জানে, তো অনেক ওর সাথে গল্প করে ডেকে ডেকে, তো সেই সূত্রে আমাদের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে আর কি। তো এই যা আর কি। হ্যাঁ, তো সমৃদ্ধ এখন গেছে হচ্ছে নিচে, কখন আসবে জানি না, গেলে আর আসতে চায় না। তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সকলকে টাটা।